নমস্কার বন্ধুরা, আমি জয়ী জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাউন্ড কলার কাটিং করে সেলাই করে দেখিয়ে দেব। তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন, কলার কাটিং করতে সেলাই করতে একদমই জানেন না, আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্যই। একদম আমি সহজ নিয়মে দেখিয়ে দেবো আর সূত্রের সাহায্যে বলে দেব কোথায় কি মেজারমেন্ট নিতে হবে, যার জন্য কিন্তু আপনারা সব রকম সাইজের জন্যই কিন্তু করতে পারবেন। পেপার পেস্টিংয়ে আপনারা কি মেজারমেন্ট নেবেন, কতটা মেজারমেন্ট নেবেন, সমস্তটা ডিটেলসে বলে দেবো, সেলাই করেও দেখিয়ে দেব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকুন। তো এখানে দেখুন আমি কিন্তু কামিজটাকে কাটিং করে নিয়েছি। তো আগের ভিডিওতে কামিজ কাটিং কিভাবে করতে হয়, ডবল শোল্ডার কাটিং কিভাবে করতে হয়, কলার দেওয়া যখনই আমরা কিছু তৈরি করি আমাদের কিন্তু ডবল শোল্ডার কাটিং করতে হয়, গলার মেজারমেন্ট কোথায় কত কি নিয়েছি, ছাতিতে কত নিয়েছি, আর্মহোলে কি মাপ নিয়েছি, সমস্তটা A to Z ডিটেলসে কিন্তু দেখিয়ে দিয়েছি। তো যারা ভিডিওটি দেখেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চলে যাবেন, ওখানে কিন্তু আপলোড করা রয়েছে। আর ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু চেক করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে কিন্তু সামন পাট আর পিছন পাটটাকে আমি আলাদা করে নিয়েছি। আর সামন পাটে কিন্তু আমি প্ল্যাকেট করব, তার জন্য কিন্তু একদম ওপর থেকে নিচ পর্যন্ত আমি কেটে নেব। আর যেহেতু এটা আমি এয়ারলাইন প্যাটার্নে করছি, তো এয়ারলাইন প্যাটার্নে আপনারা লক্ষ্য করে থাকবেন একদম কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত প্ল্যাকেট বসানো থাকে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কিন্তু বসাতে পারেন। তো আমি একদম ওপর থেকে নিচ পর্যন্ত বসাবো। তার জন্য দেখুন এখানে আমি অন্য কালারের একটা পট্টি নিয়ে নিয়েছি। পট্টিটার লম্বাটা কিন্তু মানে যেখানে বসাবেন তার থেকে যেন 3-4 ইঞ্চি যেন বেশি হয়। আর চওড়াটা এখানে আমি 2.5 ইঞ্চি রেখেছি। এটা কিন্তু তৈরি হওয়ার পরে কিন্তু 1 ইঞ্চির প্ল্যাকেট তৈরি হবে। এবার কামিজের উল্টো দিকে কিন্তু পট্টিটাকে রেখেছি, মানে কামিজের উল্টো দিক আর পট্টির সোজা দিক দুটো মুখোমুখি রেখেছি। রেখে এখানে দেখুন মাথার দিকে কিছুটা অংশ আমি ছেড়ে দিয়েছি, দিয়ে এখানে 2 সুত বরাবর গ্যাপ দিয়ে কিন্তু একদম ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আমাদের বসিয়ে নিতে হবে। একদম কিন্তু এখানে 2 সুত বরাবর গ্যাপ দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত বসিয়ে নিয়েছি। আর এখানে আমি আলাদা কালার কাপড় দিয়ে করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা একই কাপড় দিয়েও করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবার দেখুন পট্টির কাপড়টাকে পুরো সামনের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে যে ধার বরাবর আছে ধার বরাবর আবার 1/2 ইঞ্চির মতন কাপড় মুড়বো, মুড়ে যে সেলাইটা আমরা করে গেছি সেই সেলাইয়ের ওপর কিন্তু তুলে দেবো। তো এখানে দেখুন আমি মানে একদম ধার বরাবর 1/2 ইঞ্চির মতন কাপড় পুরোটা আমি মুড়ে নিচ্ছি। আর এখানে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে এখানে একটা দাগ পড়ে যায়, কাপড়টা ভালোভাবে ভাঁজ হয়ে যায়, সেলাই করার সময় যাতে সুবিধা হয়। তো একদম ওপর থেকে নিচ পর্যন্ত দেখুন একটু আঙুল দিয়ে চেপে চেপে পুরোটা এখানে ভাঁজ মতন ফেলে দিয়েছি। এবার যে সেলাইটা করে গেছি সেই সেলাইয়ের ওপর চাপিয়ে দেবো, দিয়ে সেলাইটা করে নেবো। আর অবশ্যই ফিতে দিয়ে মেপে নেবেন যে এটা যেন 1 ইঞ্চি তৈরি হয়। আর আপনারা যদি আরও কম রাখতে চান তো আরও একটু কাপড় কিন্তু মুড়ে নিতে পারেন, বা পট্টির কাপড়টা একটু কম করেও নিতে পারেন। তো এবার ওপরে যে এক্সট্রা কাপড়টা ছিল, নিচে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা কেটে বাদ দিয়ে দেবো। এবার সামন পাট আর পিছন পাটটা জুড়ে নেব। তো দুদিকেই কিন্তু সেম একই রকমভাবে আমি করে নিয়েছি, মানে কামিজের যে সামনের দিকটা ছিল দুদিকেই কিন্তু সেম একই রকমভাবে কিন্তু আমি প্ল্যাকেটটা বসিয়ে নিয়েছি। দুদিকের প্ল্যাকেট কিন্তু একই রকমভাবে মানে একই নিয়মে কিন্তু জুড়ে নিতে হবে। তো এখানে দেখুন সামন পাট আর পিছন পাটের মানে পুট লাইনটা জয়েন করে নিয়েছি। এবার এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি, পেপার পেস্টিংয়ে প্ল্যাকেটটা কাটিং করব। তো এখানে আপনারা গলার চওড়া যা নেবেন তার কিন্তু ডবল চওড়া এখানে মানে প্ল্যাকেট তৈরির সময় নিতে হবে। তো আমি যখন গলা কাটিং করেছিলাম আমি গলার চওড়া 3 ইঞ্চি রেখেছিলাম। 3-এর ডবল করলে 6 ইঞ্চি হয়। তো এখানে প্রথমে 6 ইঞ্চি চওড়া আমি নিয়ে নেব। তো কিছুটা দূর থেকেও 6 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এবার গলার লম্বা আপনারা ঠিক যতটা নেবেন তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি সামন গলার লম্বা কিন্তু 3.5 ইঞ্চি রেখেছিলাম, তার সাথে 1 ইঞ্চি যোগ করে আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো এইভাবে একটা বক্স করে নেব। তো আপনারাও যে মাপটা নেবেন সেই তার থেকে 1 ইঞ্চি বেশি নেবেন, নিয়ে কিন্তু এইভাবে একটা বক্স কিন্তু করে নিতে হবে আপনাদেরকে। করে নিয়েছি। এবার যে বক্সটা যে তৈরি হলো তার কোণা থেকে 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি 2 সুতে একটা কিন্তু দাগ তুলতে হবে। তুলে যেমন নর্মাল আপনারা গলার যেমন রাউন্ড শেপ দেন সেইভাবে কিন্তু একটা শেপ কিন্তু দিতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চিতে দাগ দিচ্ছি। দেখুন কোণা থেকে ফিতেটাকে কোণাকুনি রেখেছি, রেখে কিন্তু এখানে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এখানে আমি হাত দিয়ে কিন্তু রাউন্ড শেপটা করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফেন্স কাপ স্কেল থাকে তো সেই স্কেল দিয়েও কিন্তু রাউন্ড শেপটা করে নিতে পারেন। এই শেপটা দেওয়া হয়ে গেলে আপনাদের এবার কলারের যে চওড়াটা হবে তার মেজারমেন্টটা নিতে হবে। তো কলারের চওড়া আপনারা ঠিক যতটা রাখতে চান সেই মাপটা নিতে হবে।
তো 0.75 মানে পৌনে ইঞ্চি থেকে শুরু করে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 সুত এই 3টে মাপে আপনারা কিন্তু নিতে পারেন। তো স্ট্যান্ডার্ড সাইজ হলো 0.75 বা যেটাকে আমরা পৌনে ইঞ্চি বলি, মানে 1 ইঞ্চির থেকে 2 সুত কম। তো আপনারা যদি একটু চওড়া পছন্দ করেন 1 ইঞ্চি নিতে পারেন বা 1 ইঞ্চি 2 সুতও নিতে পারেন। তো আমি এখানে 0.75 মানে পৌনে ইঞ্চি চওড়া আমি কিন্তু রাখছি। তো যে রাউন্ড শেপটা আমি দিয়েছি সেই শেপ ধরে ধরে কিন্তু 0.75 করে কিন্তু রাউন্ড করে কিন্তু দাগ দিয়ে নিয়েছি। এবার দাগগুলোকে কিন্তু মিলিয়ে দেব। তো এই মেজারমেন্টটা আমাদের কলারের চওড়ার মেজারমেন্ট হলো। এবার আমরা কলার কতটা বসাবো তার মেজারমেন্টটা কিন্তু আমাদের নিতে হবে। তো এখানে দেখুন আমরা যে গলাতে বসাবো সেই গলার মেজারমেন্টটা আমি কিভাবে নিচ্ছি। তো এখানে তো পুর লাইন জয়েন করা হয়ে গেছে। এবার একদম সামন পার্ট থেকে শুরু করেছি, দেখুন ফিতেটাকে এইভাবে রাউন্ড করে করে। আর এখানে ভালো করে লক্ষ্য করুন আমি কিন্তু 2 সুত গ্যাপ দিয়েছি, কারণ হচ্ছে আমরা যখন কলারটা বসাবো তখন কিন্তু 2 সুত বরাবর কিন্তু গ্যাপ দিয়ে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। সেই জন্য একদম 2 সুত বরাবর গ্যাপ দিয়ে কিন্তু আমি রাউন্ড করে মেপে নিয়েছি। এখানে কিন্তু আমার রাউন্ডে 20.5 এসেছে, মানে একদম সামন পার্ট থেকে শুরু করেছি, পেছন পার্ট থেকে রাউন্ড করে আবার সামন পার্টে এসেছি, আমার কিন্তু 20.5 হয়েছে। এবার এখানে পেপার পেস্টিংটা কিন্তু আমার 2 ভাঁজে আছে, সেই জন্য কিন্তু যা মেজারমেন্ট হবে তার কিন্তু হাফ নিতে হবে, কারণ ওটা আমরা যখন মানে যেখানে বসাবো সেখানে কিন্তু আমরা সিঙ্গেলে মেপেছি। সেই জন্য কিন্তু এটা যেহেতু পেপার পেস্টিংটা ডবলে আছে সেই জন্য তার হাফ করে নিতে হবে। তো 20.5 হাফ করলে কিন্তু এখানে আমার 10 ইঞ্চি 2 সুত হবে। তো আবারও মেপে নিচ্ছি ভালো করে যে আমার 10 ইঞ্চি 2 সুত কোথায় হচ্ছে। বাইরের যে শেপটা দিয়েছিলাম সেই শেপ ধরেই কিন্তু মাপতে হবে, ভেতরের শেপ ধরে মাপলে কিন্তু হবে না। তো আমার ঠিক যতটা হয়েছে ততটা পর্যন্ত কিন্তু এখানে দাগ দিয়ে নিয়েছি। আর মাথার দিকে একটু হালকা করে কোণ করে দিয়েছি। কলারে আপনারা দেখেই থাকবেন একদিকটা একটু হালকা রাউন্ড মতন কিন্তু থাকে। তো যেমনটা আমি ড্রয়িং করেছি তেমনটা কিন্তু কাটিং করে নিয়েছি। এবার এখানে কিন্তু একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। পেপার পেস্টিংয়ে দেখবেন একটা চকচকে দিক থাকে, মানে আঠালো দিক, সেই দিকটা কিন্তু কাপড়ের দিকে থাকতে হবে। তো চকচকে দিকটা মানে পেপারের চকচকের দিকটা কিন্তু বা আঠালো দিকটা কিন্তু কাপড়ের উল্টো দিকে রাখতে হবে, রেখে কিন্তু এখানে আপনারা আয়রন করে নিতে পারেন বা কিন্তু মানে মেশিনের যে বড় সেলাইটা হয় সেই সেলাইটাও কিন্তু করে নিতে পারেন। তো দেখুন এখানে আমি মেশিনে বড় সেলাইটা করে নিয়েছি। এবার দেখুন এখানে কি করছি, এখানে কিন্তু দুটো পট্টি কিন্তু আপনাদের লাগবে। তো সোজা দিকের ওপর সোজা দিকটাকে রেখেছি, রেখে এখানে কিন্তু একদম ধার বরাবর কিন্তু সেলাই করতে হবে। তো আমি এখানে ভালো করে পিন করে নিচ্ছি যাতে সেলাই করার সময় কোনো কাপড় যাতে সরে না যায়, সেজন্য দেখুন। আর বারবার বলছি সোজা পাটের ওপর সোজা পাটটা রেখেছি, মানে দুটো যে পট্টি নিয়েছি পট্টির কাপড় দুটো কিন্তু সোজা পাটের ওপর সোজা পাটটা আছে, আর পেপার পেস্টিংটা কিন্তু কাপড়ের উল্টো দিকে বসানো আছে। এবার দেখুন একদম ধার বরাবর কিন্তু আপনাদের একদম সেলাইটা করে নিতে হবে। আর সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন পেপার পেস্টিংয়ের ওপর যাতে না সেলাই উঠে যায়। পেপার পেস্টিংয়ের একদম গা বরাবর করবেন যাতে না পেপার পেস্টিংয়ের ওপরে সেলাইটা যাতে না উঠে যায়। তো যেমনটা শেপ আছে ওপর থেকে কিন্তু আপনাদের সেইভাবেই কিন্তু শেপ ধরেই কিন্তু এখানে সেলাইটা করে নিতে হবে। তারপর এবার বাড়তি যে কাপড়টা আছে 2 সুত বরাবর মানে 2 সুত করে কাপড় রেখে এক্সট্রা কাপড়গুলোকে কিন্তু আপনাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। তো কাছ থেকে দেখিয়ে দিলাম আমি কিন্তু একদম ধার বরাবর সেলাই করে নিয়েছি। এবার যেদিকে আমরা সেলাইটা করেছিলাম সেখানে যে 2 সুত কাপড়টা যে আছে সেখানে কিছুটা ছাড় দিয়ে দিয়ে কিন্তু কাটিং করে নিতে হবে। কাটিং করার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে না সুতো যাতে না কেটে যায়। এবার যে পট্টির ওপর আমাদের পেপার পেস্টিংটা বসানো আছে, তো এখানে দেখুন দুটো যেহেতু পট্টি আছে তো একটা পট্টিকে আলাদা করে নেব, আর যে পট্টিটার ওপর আমাদের পেপার পেস্টিংটা বসানো আছে সেই পট্টির দেখবেন নিচের দিকে 2 সুত কাপড় থাকবে। তো সেই কাপড়টা কিন্তু আপনাদের এইভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাইটা করে নিতে হবে। তো এরকম পেপার পেস্টিংয়ের ওপরে তুলে দেবেন, দিয়ে কিন্তু এখানে মানে পুরোটা যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কিন্তু সবটা সেলাই করে নেবেন। আর সেলাই করার সময় দেখবেন যাতে না আপনাদের পেপার পেস্টিংটা যাতে না মুড়ে না যায়। এবার কলার অংশটাকে পুরো মাঝ বরাবর দেখুন 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করার পর যে মিডিলটা যে বেরোবে সেটা ভালো করে এখানে মানে পেন দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এবার এখানে কি করব দেখুন, পুরো কাপড় পেপার পেস্টিংটাকে পুরো এবার উল্টে নেব। উল্টোলে কিন্তু আমাদের সোজা পাটটা কিন্তু বেরিয়ে আসবে। আর এই কোনাগুলো কি করবেন, একটা সরু কিছু নেবেন, নিয়ে একটু বাইরের দিকে ঠেলে দেবেন, দিলে দেখবেন কোনাগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে।
বেরিয়ে আসলে কিন্তু এইভাবে একটু হাত দিয়ে চেপে দেবেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু কলারটা তৈরি হয়ে যাবে। এই অবস্থায় আপনারা একবার আয়রন করে নেবেন, দেখবেন খুব ফিনিশিংয়ের সাথে কিন্তু মানে কলারটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন কত সুন্দরভাবে আমার তৈরি হয়েছে। আমি যে নিয়মে বলছি আপনারা অবশ্যই এই নিয়মে করবেন, আপনাদের কিন্তু কলার একদম কিন্তু ছোট বড় হবে না। তো অনেকেরই কিন্তু সমস্যা হয়, মানে কলার ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়, ঠিকঠাকভাবে কিন্তু তৈরি হয় না, কেমন একটা বাজে দেখায়। তো যে নিয়মে বলছি অবশ্যই এই নিয়মে করে দেখবেন, আপনাদের কলার একদম পারফেক্ট ফিনিশিংয়ের সাথেই কিন্তু তৈরি হবে, কোনো ছোট বড় কিন্তু হবে না। তো এবার দেখুন পিছন পার্টের মিডিলটা কিন্তু এখানে বার করে নিতে হবে। তো এখানে যে আমরা পুডলাইন সেলাই করেছিলাম, তো পুডলাইন আমি ভালোভাবে ধরে নিয়েছি, ধরে এখানে পেছন পার্টের ওই মিডিলটা কিন্তু বার করে নিয়েছি। এবার কলারটা কিন্তু আমরা কামিজের পেছন দিক থেকে বসাবো। তো কামিজের পেছন দিকের ওপর কিন্তু পট্টি, মানে আমাদের কলারের যে অংশটা আমরা সেলাই দিইনি, মানে একটা অংশ তো আমরা মুড়িয়ে সেলাই করে নিয়েছিলাম পেপার পেস্টিংয়ের সাথে, আর একটা অংশ কিন্তু আমাদের ছাড়া আছে, মানে সেখানে কিন্তু আমাদের কোনো পেপার পেস্টিং নেই বা সেলাইও নেই। সেই অংশটা কিন্তু আমরা মানে কামিজের পেছন দিক থেকে বসাবো। তো কামিজের পেছন দিক মানে উল্টো দিক, আর পট্টির সোজা দিক মানে উল্টো দিকের ওপর সোজা দিকটা রাখতে হবে, রেখে এখানে 2 সুত বরাবর কিন্তু সেলাইটা করতে হবে। আর সেলাই করার সময় কিন্তু একদম কোনো কাপড় টেনে সেলাই করবেন না, যেমনটা রাউন্ড শেপ আছে তেমন কিন্তু রাউন্ড করে করে কিন্তু একদম কিন্তু শেষ প্রান্তে চলে আসবেন। তো এখানে দেখুন কত সুন্দরভাবে আমি এখানে সেলাইটা করে নিয়েছি, এখানে আমি দেখিয়েও দিচ্ছি আমার কিন্তু একদম কিন্তু ছোট বড় কিন্তু হয়নি, একদম কিন্তু মাপেই হয়েছে। সেম একই রকমভাবে আবার মিডিলে চলে আসবেন, এসে মিডিল থেকে কিন্তু অপর প্রান্তেও কিন্তু সেলাইটা করে নেবেন। তো 2 সুত বরাবর গ্যাপ দিয়ে কিন্তু যেমনটা শেপ আছে তেমন কিন্তু শেপ ধরে ধরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমি সেলাইটা করে নেব। তো এখানে দেখুন আমার কলারটা কিন্তু ভালোভাবে কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এবার কি করবেন, কলারটা কিন্তু এভাবে সোজা দিকে রাখবেন, রাখলে দেখবেন যে দিকটা আমরা প্রথমে মুড়িয়ে সেলাই করে নিয়েছিলাম সেটা সামন দিকে চলে এসেছে। এবার যে সেলাইটা আমরা করেছি মানে 2 সুত বরাবর সে সেলাইটা করেছিলাম, সেখানে কি করবেন একটু একটু করে ছাদ দিয়ে কিন্তু কাটিং করে নেবেন, নিলে দেখবেন কলারটা আরও সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে কিন্তু তৈরি হবে। আর কাটিং করার সময় অবশ্যই খেয়াল করবেন সুতো যাতে না কেটে যায়। এবার যে আমাদের মানে এক্সট্রা অংশটা আছে মানে কলার পার্টটা আছে, সেটা আমরা এবার সোজা দিকের ওপর রেখে কিন্তু এইভাবে জয়েন করে নেব, নিলেই কিন্তু কলারটা এখানে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো আমি এখানে অন্য কালার দিয়ে কিন্তু করেছি আপনাদের বোঝানোর জন্য, আপনারা কিন্তু একই রকম কালার দিয়েও কিন্তু কলারটা কিন্তু তৈরি করতে পারেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু তৈরি করবেন, করে কিন্তু আমাকে জানাবেন আপনাদের কেমন হয়েছে কলারটা। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি দেখে যদি পরবর্তীকালে আপনারা যদি করতে চান তো অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। এখানে দেখুন আমার পুরোপুরিভাবে কলার আর প্ল্যাকেট তৈরি হয়ে গেছে। এবার গলার সাইডে আপনারা ঠিক যতটা ওপেন রাখতে চান ওপেন রাখবেন, রাখার পরে পুরো সেলাইও করে দিতে পারেন বা পুরো ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আপনারা বোতামও লাগিয়ে দিতে পারেন। তো আমি ওপর থেকে একটুখানি অংশ ফাঁকা রেখে পুরোটাই বোতাম লাগিয়ে দেব।